আমি তোমার বলি আমি না করছি সাইমনের চিকিৎসার জন্য নাসাব ভাই এগিয়ে আসেন নাই জন্য থটস অফ লাউটার ভাই রেগে গেলেন। আবার এইদিকে নাসা ভাইও রেগে গিয়ে থটস অফ লাউটার ভাইকে পেটানোর জন্য হট স্টিক বের করলেন। দেখবেন আমাকে টাচ করা হয়েছে। আবার এইদিকে শুনলাম কেডাই জানি মায়ের খাইছে, সেটা আবার ক্লিয়ার করলে কেউ বলছে না। আজকে আসিও জাঙ্গিয়া কেনার জন্য, তো তোমার জাঙ্গিয়া বের করো। কিছুদিন আগে নাসা ভাইয়ের টিম থটস অফ বিল্লালের নাম নিয়ে জাঙ্গিয়া বেচার নামে একটা রোস্টিং ভিডিও করেছিল। নাসা ভাইয়ের টিমকে সেই জাঙ্গিয়া বেচার আক্ষেপ আজকে থটস অফ বিল্লালের ফ্যান ফলোয়ারদের সামনে তাদেরকে অপমান করলে। আগামী 24 ঘন্টার মধ্যে অর্ধেক টাকা নাসা ভাই দিবে, অর্ধেক টাকা আমি দিব, প্রতিশ্রুতি দিতেছি। যদি নাসা ভাই না দেয় জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে। আবার অন্যদিকে নাসা ভাইকে চিকিৎসা করার জন্য অর্ধেক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। তাহলে চলুন আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। যারা এই চ্যানেলটি থেকে এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। ওই বাবু কোনটা আমি বানাইতেছি রে বেটা, সারা জীবন তো তুই বানাইলি। থটস অফ লাউটার ভাইকে দেখে মনে হচ্ছে তারা কোনো একটা পরিকল্পনা করে এসেছে। তারা কি ভাবছেন আমি কি ওরা যে রোস্ট করছিল শেরপুর কন্টেন্ট ছোট করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি না, জাস্ট আজকে আসিও জাঙ্গিয়া কেনার জন্য, তো তোমার জাঙ্গিয়া বের করো। একটু আগেই তো বললাম থটস অফ লাউটার ভাই এটা একটা পরিকল্পিত ঘটনা। এর আগে জাঙ্গিয়া বেচার নামে থটস অফ লাউটার ভাইকে রোস্ট করেছিল নাসা ভাইয়ের। সেই প্রতিশোধ নেওয়ার জন্য থটস অফ লাউটার ভাইয়ের টিম মেম্বারদের সামনে নাসা ভাইয়ের টিমকে অপমান করছে। এখন নাসা ভাইয়ের মাঝে আছে। বিষয় হচ্ছে তুমি কনি মিয়ার চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট, আগে আমার কথা শুনুন ভাই, আমরা কনি মিয়ার চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট করার কথা যে শেরপুর থেকে কাজ করছে আজকে তো তুলতাছো সাইমন কই সাইমনের জন্য হাত তুলে নাও, সাইমনের জন্য হাত তুলে নাও। আমি তোমার বলি আমি না করছি সাইমনের জন্য কোনো কন্ট্যাক্ট আছে? এইখানে হয়েছেটা কি, সাইমনের জন্য আসলে নাসা ভাই কোনো ফান্ড কালেক্ট করেনি। এই জন্য এইটা শোনার পর থটস অফ লাউটার ভাই রেগে গেলে। পরে এই সাইমনের বিষয় নিয়ে মোটামুটি ভালো একটা ঝামেলা হয় সেইখানে। এরপর পুরোপুরি ভাবে রেগে যায় নাসা ভাই রেগে গিয়ে হট স্টিক বের করে মারতে যান থটস অফ লাউটার ভাইকে। এখন এই ভিডিওটা দেখার পর আপনাদের মনে আর কোনো রকম প্রশ্ন থাকতেই পারে না। এখন আপনারাই বলুন এখানে কার দোষ, অবশ্যই কমেন্ট করে জানাবে। আগামী 24 ঘন্টার মধ্যে অর্ধেক টাকা নাসা ভাই দিবে, অর্ধেক টাকা আমি দিব, প্রতিশ্রুতি দিতেছি। যদি নাসা ভাই না দেয় জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে। আবার এইদিকে থটস অফ লাউটার ভাই গনি মিয়ার চিকিৎসার জন্য নাসা ভাইকে অর্ধেক টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিলেন। গনি মিয়ার চিকিৎসার জন্য নাসা ভাই যদি অর্ধেক টাকা না দেয় তাহলে জনসম্মুখে এসে নাসা ভাইকে ক্ষমা চাইতে হবে। দোকানটা খারাপ রূপে ভেঙে দিতে পারতাম। এইদিকে থটস অফ লাউটার ভাই বললেন চাইলে কিন্তু তারা নাসা ভাইয়ের দোকান ভেঙে দিতে পারতো, কিন্তু তারা এটি কাজ করবে না কখনো। আমার চাবি রেখে দিছিল, আমার বাইকের চাবি রেখে দিছিল। এইদিকে থটস অফ লাউটার ভাই বলতেছে তার বাইকের চাবি নাকি নাসা ভাই রেখে দিয়েছে। টাচ করি নাই, ভিডিওতে দেখবেন আমাকে টাচ করা হয়েছে, রাইট, আমাকে টাচ করা হয়েছে, রাইট, আমাকে টাচ করা হয়েছে, রাইট। আবার এইদিকে থটস অফ লাউটার ভাই নিজের মুখ থেকেই স্বীকার করলো নাসা ভাইয়ের টিম মেম্বারদের কাছ থেকে মাইর খেয়েছে। এই ফুল যে নিবে তার ভাইরাল করার দায়িত্ব আমি নিব। এটাই হচ্ছে থটস অফ লাউটার ভাই। তার কাছ থেকে ফুল কিনে নিলে আপনি মিলিয়ন ভিউ পেয়ে যাবেন এবং তার সাথে সাথে ভাইরালও হয়ে যাবে। ওকে নিয়ে আর কথা বলার কোনো ইচ্ছাই নাই। আর ওর সাইড থেকে যদি আমাকে নিয়ে কথা বলে আমি চুল পরিমাণ ছাড় দেবো না, চুল পরিমাণ না, আমি বিন্দু পরিমাণ ছাড়। আবার এইদিকে নাসা ভাইও থটস অফ লাউটার ভাইকে কড়া হুমকি দিয়ে দিলেন।
অবশেষে এই ভাইটা এক ফুল 11,000 টাকা দিয়ে কিনে নিয়ে থরস অফ লেউটার ভাইয়ে কোলে উঠে বসে পড়লে। আর আপনিও যদি এরকম মিলিয়ন ভিউ ইনকাম করতে চান তাহলে থরস অফ ভাইয়ের থেকে 11 অথবা 12,000 টাকা দিয়ে অবশ্যই ফুল কিনে নিতে পারেন, তাহলে আপনিও মিলিয়ন ভিউ ইনকাম করতে পারবেন, লগে লগে ভাইরাল তো ফ্রি। এইটাও সম্ভব। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। ঠিক বলেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার।